থাকতে পারে না, ঠিক না? আমাদের সামনে জামিয়ার মাহফিলের মূল আকর্ষণ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি কালামুল্লাহ থেকে তেলাওয়াত পেশ করবেন। আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হযরতকে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد الزهرة মহিলা মাদ্রাসা ইজাদুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে দূর থেকে আগত আমার দিন প্রিয় কোরআন প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে আজকে মাহফিলে এসেছেন এবং উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই উপস্থিত হওয়াকে কবুল এবং মঞ্জুর করেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই জন্য যে আজকে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব বুখারী শরীফের শেষ হাদিসের সবক আপনাকে দেওয়া হয়েছে। আর এই শেষ সবক দিয়েছেন বর্তমান সময়ের একজন বুজুর্গ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তো হুজুরের এই শেষ সবকের যে দিচ্ছিলেন তখন আমি ফিরে গিয়েছিলাম আজ থেকে 24 বছর আগে, যখন 2001 সালে আমি বাইতুল মুকাররমের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ এর নিকট বুখারী শরীফের শেষ সবকে বসেছিলাম আজ থেকে 24 বছর আগে। এবং সেদিন আলহামদুলিল্লাহ আমার শেষ যে হাদিসটি সেই ইবারতটি পড়ার সৌভাগ্য হয়েছিল। তো আজকে 24 বছর পর আল্লাহ পাক আমাকে এই সুন্দর একটি মজমাতে আসার সেই তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই বর্তমান সময় বুজুর্গ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এর জন্য নেক হায়াত দান করেন এবং সেই সাথে অত্র মাদ্রাসার যে সম্মানিত মুহতামিম আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের বন্ধুবর মুফতি নাইম ভাইয়ের জন্য নেক হায়াত দান করেন। আল্লাহ পাক যেন ওনার মাধ্যমে যে দ্বীনের খেদমত তিনি দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক যেন এই সমস্ত খেদমতকে মঞ্জুর করেন এবং সেই সাথে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত আলিমদেরকে উস্তাদদেরকে এবং সমস্ত তালিবাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করেন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا
حوله لنريه من إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل. إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. আসসালামু আলাইকুম বন্ধুরা, নিত্য নতুন আলেমদের ওয়াজ মাহফিল শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না। একটি লাইক এবং একটি শেয়ার করে সারা বিশ্বের সকলকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।